কালো পতাকা দেখানো হলো, গাড়ি আটকানোর চেষ্টা করা হলো, কি বলবো? কালো পতাকা দেখানো তো এদের কৃষ্টি কালচার, এটা তো আজকের নতুনত্ব কিছু নয়। তো মনে হচ্ছে যে এখানে দিনহাটা এবং সিদাইটা ওনারা একদম কি বলবো যে কবজা করে নিয়েছেন, মানে তাদের দৌলতে চলছে। দেখুন, আজকে আমরা এসছি পুলিশ প্রশাসনের কাছে, আমরা ডেপুটেশন দিয়েছি, আইসি সাহেব এবং এসডিপিও সাহেব ছিলেন সেখানটায়, ওনাদের সঙ্গে কথা হয়েছে। বিভিন্ন ঘটনা ঘটছে, মিথ্যা কেসে কর্মীদের ফাঁসানো হচ্ছে, কাউকে হয়তো গাঁজা কেস দিয়ে, কাউকে হয়তো ইয়াবা ট্যাবলেট দিয়ে, বিভিন্নভাবে যাতে জেলে পুরনো যায়, অর্থাৎ ইলেকশনের আগে যাতে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা কাজ করতে না পারেন তার ব্যবস্থা তিনি করছেন। তো এখানে জানেন আপনারা যে এখানে মন্ত্রীর বাড়ি, তো তার নির্দেশে এই সমস্ত কিছু ঘটছে। কৃষ্ণকমলকে অ্যারেস্ট করানো হয়েছে, সুশান্ত দাস মন্ডল প্রেসিডেন্ট তাকে অ্যারেস্ট করানো হয়েছে, কৃষ্ণ বর্মন তাকে অ্যারেস্ট করানো হয়েছে। তো আমরা বলছি যে শুধু ক্রিমিনাল কি ভারতীয় জনতা পার্টির কর্মীরাই? তাহলে আদার্স কোনো লোক এখানে নেই ক্রিমিনাল? তো সেই জায়গাটাই প্রশ্ন। তো আমরা বলছি যে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি কার্যক্রম করবে, তার ব্যবস্থা আপনাদের করতে হবে যাতে সুষ্ঠুভাবে করতে পারে। পুলিশের উপর ভরসা আছে? অবশ্যই প্রশাসনের উপরে কেন ভরসা থাকবে না, কিন্তু যদি প্রশাসন কথা দিয়েছেন, যদি কথা রাখতে না পারেন, তখন আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যেটা ডিসিশন নেওয়ার আমরা নেব, যেটা আন্দোলন করার আমরা করব। পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব চাই, জবাব দেবে না, জবাব দেবে না, জবাব দেবে না। পুলিশ তোমায় জানাই ঠিক ঠিক ধিক্কার, পুলিশ তোমায় জানাই ঠিক ঠিক ধিক্কার। যে বিজেপি কর্মীরা আছে তাদের মিথ্যে মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে এবং বাড়ির থেকে তুলে এনে গাঁজা কেসে দেওয়া হচ্ছে তাদের, আর এখানে ধরা হয় নিয়ে যায় সিদাই থানায়, সারাদিন বসিয়ে রেখে তাদের খুঁজে পাওয়া যায় না। এইভাবে মিথ্যে মামলায় দিনের পর দিন আমাদের বিজেপি কর্মীদের ফাঁসানো হচ্ছে। সেই জন্য আমরা আজকে এই থানায় এসছি, আইসির কাছে আমরা ডেপুটেশন দিব। আইসি এরপরে কি পদক্ষেপ নেয় সেটা আমরা দেখব, না যদি আমাদের আজকের কথা না শুনি তাহলে এরপরে বৃহত্তর আন্দোলনে দিদি কি দায়িত্ব রয়েছেন? আমি মহিলা মোর্চার সভানেত্রী, ভারতীয় জনতা পার্টি অর্পিতা। বিজেপির কর্মসূচি বলতে তো ওই দিনহাটায় ভোট চলে এসছে, কিভাবে অশান্তি পাকানো যায় সেই চেষ্টা দেখলাম আমরা। জোনা 50 হয়তো লোক ছিল, সবার হাতে মোটা কাঁচা বাঁশ হাতে ডান্ডা নিয়ে যাচ্ছিল, ভাবছিল দিনহাটায় আবার একটা অশান্তি করবে। আমরা তৃণমূল কংগ্রেস এবং দিনহাটার মানুষ প্রত্যেকেই সংঘবদ্ধ এবং ওদের প্ররোচনায় কেউ আর পা দেবে না এবং দিনহাটায় কোনো রকম অশান্তি আমরা করতে দেব না। যদি কেউ কোনো রকম অশান্তি করতে যায় তার ফল কিন্তু তাদের ভুগতে হবে। অজয় রায় বলছে যে মন্ত্রীর দম থাকে এখানে জিতিয়ে দেখার। অজয় রায়ের কথার উত্তর দাও। অজয় রায় কোথায় কোথায় মন্ত্রী? অজয় রায় তো নিজেই বাড়ির থেকে বেরোতে পারে না। এখন সিকিউরিটি পেয়েছে, দুটো সিকিউরিটি নিয়ে মাঝে মাঝে বার হয়। ওকে আমরা নেতা হিসেবে মানি না। ওরা হলো জমির দালাল, আর হচ্ছে ওরা দুনিয়ার কোথায় অসামাজিক কাজ আছে, কোথায় গাজার ব্যবসা, এই সমস্ত ব্যবসার সঙ্গে ওরা যুক্ত। ওদেরকে আমরা নেতা বলে মানি না এবং বিজেপির নেতা মানেই তারা হচ্ছে দুনিয়ার আনসোশাল এবং হচ্ছে যত 2 নম্বরই কাজ আছে সব বিজেপি নেতারাই হলো সেই সমস্ত দিকে এক্সপার্ট। বিজেপির জেলা সভাপতি দাবি করলেন যে পুলিশ ঠিক আছে, পুলিশ ঠিক মতোই কাজ করতে চায় বা করতে পারবে, কিন্তু মন্ত্রী উদয়ন গুহ পুলিশকে নিজের মতো করে চালাচ্ছেন। এটা বলেছে, এটা তো ওদের মন গড়া কথা। মন্ত্রী উদয়ন গুহর কথায় কেন পুলিশ চলবে? পুলিশের মতো চলবে, কারণ পুলিশ তার স্বাধীন, তারা যেভাবে খুশি, তারা সরকারি কর্মচারী, তারা প্রশাসনের দিকটা যেভাবে দেখার তারা দেখবে, তার সঙ্গে উদয়ন গুহর কোনো সম্পর্ক নেই।